আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার অটোক্যাড বেসিক টু অ্যাডভান্সের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হাওলাদার। আমরা গত সপ্তাহে দেখেছিলাম কিভাবে এরকম সুন্দর একটি ফ্লোর প্ল্যান করা যায়। আমরা গত সপ্তাহে যে ক্লাসটি দেখেছিলাম, আমরা পরবর্তী ধাপগুলো অনুসরণ করব। দেখেন, আমরা পূর্বে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসের ফ্লোর প্ল্যানটা কিন্তু এখানে আমরা অ্যাড করে রেখেছি। ঠিক আছে, আমাদের এই কাজটি এ পর্যন্ত রয়েছে। এখন আমরা যে কাজটি করব সে কাজটি হলো এখানে আমরা কলাম বসাবো। আমরা কলাম সেকশনগুলো দেখে নেব কিভাবে কলামগুলো বসানো যায়। আগে আমরা দেখে নেই যে আমাদের এখানে 12টি না 14টি কলাম বসে, সেই অনুযায়ী আমরা কলামগুলো সাইজ অনুযায়ী বসাই নেব। দেখেন, আপনাদের আবার পুনরায় কিন্তু আমি সেই ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি। দেখেন দেখেন এই যে আমাদের ফ্লোর প্ল্যানটি। এখন আমরা এই ফ্লোর প্ল্যানটি অনুসারেই আমরা এই কলামটি বসাবো, কারণ আপনাদের বলেছি যে আমি এরকমই একটি ফ্লোর প্ল্যান করব। তো আমরা কলামটির জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, যার সাইজ হবে 1 ফিট বাই 1 ফিট। দেখেন, একটি কলামের সেকশন নিয়ে নিলাম। এবার আমরা কলামটির এই পাশ আর ওই পাশ লাইন টেনে দেব। দেখেন, আমরা এটাকে কলাম বোঝানোর জন্য রেড মার্ক করে দেব। এবার আমরা কলামটিকে কপি করব, সিও এন্টার দিয়ে কপি করলাম। এবার আমরা কলামের এক সাইডে ধরে আমরা পজিশন মতো বসিয়ে দেব। দেখেন, আমাদের কিন্তু পজিশন মতো বসে নাই। সো আমরা পুনরায় আবার চেষ্টা করব, কেননা অনেক সময় ঝামেলা করে। আমরা এম এন্টার দিয়ে মুভ করে পজিশন অনুযায়ী আমরা নিয়ে নেব। দেখেন, এবার কিন্তু আমাদের জায়গা মতো বসে গেছে। তো আমরা এখান থেকে আবার কপি করে সিও এন্টার দিয়ে কপি করে এই মাথাটা ধরে সিলেক্ট করে এই মাথায় নিয়ে যাব। প্রতি 4 কোণায় আমরা 4টা কলাম বসিয়ে দেব। দেখেন, এগুলো পরে আমি সাইজ করব বা ঠিক করে রাখব। দেখেন, দেখেন কিভাবে 4 কোণায় 4টা কলাম বসিয়ে দিলাম। এবার এই কলামটা কিন্তু আমরা ভিতরে আর কাজ করতে পারবো না। কেন? আমাদের ভিতরে যে কলামগুলো আছে কলামের সাইজগুলো একটু বড় হবে, কারণ আমাদের চারপাশে লোড কম থাকে, যার জন্য আমরা 1 ফিট বাই 1 ফিট কলাম দিলাম। এবার আমাদের ভিতরে যে লোডগুলা এটা অনেক বেশি, চারপাশের কলামের থেকে ভিতরের কলামের লোড অনেক বেশি, যার জন্য আমরা এখানে 1 ফিট বাই 1.5 ফিট কলাম দেব। আবার একটি রেক্টেঙ্গুলার নিলাম। এবার 1 ফিট, 1.5 ফিট দিয়ে এন্টার দিলাম। দেখেন, আমাদের একটা রেক্টেঙ্গুলার হয়ে গেছে সাইজ অনুযায়ী। আপনারা চাইলে এটার সাইজটা ভেরিফাই করতে পারেন, এখানে ডাইমেনশন থেকে সাইজটা ভেরিফাই করতে পারেন। দেখেন, 11 ইঞ্চি এখানে একটু স্লো ধরছে, দেখছেন? এই যে কম ধরছে, যার জন্য এই দেখেন 1 ফিট। আর এই দিকটা আপনাদের দেখাই দিচ্ছি, 1.5 ফিট হবে, মানে
18 ইঞ্চি। দেখেন 0 ধরছে, এটাকে আমরা অনেক সময় ঝামেলা করে, যেহেতু 2007 তো এটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আপনাদেরকে আপডেট ভার্সন দিয়ে দেখানোর, কারণ এই সাথে একটু ঝামেলা করে, এই কর্নারগুলো ধরতে চায় না, যার জন্য আপডেট ভার্সন হলে সুন্দর মতো ধরে। দেখেন 1 ফিট 6 ইঞ্চি পেয়েছেন, তার মানে 1.5 ফিট, 1 ফিট বাই 1.5 ফিট। সো আমরা কলামটি আবার পুনরায় রেড মার্ক করে নেব। আমার কাজটা দ্রুত করার জন্য একটু 19-20 হতে পারে, আপনারা একটু সময় নিয়ে ভালো করে কাজটা করবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু দ্রুত করছি, নাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখেন আমি কলমটা ঘুরিয়ে দেব, আর এন্টার দিয়ে ঘুরিয়ে দেব। এইভাবে প্রতিটা কোনায় কোনায় যেখানে কলমের প্রয়োজন আছে ওইখানে কলাম বসাই দিবেন। সুন্দরভাবে কলামগুলো বসিয়ে দেবেন। দেখেন এখানে একটা কলাম দিয়ে দিই আমি। দেখেন এই পাশে কোথায় কোথায় কলাম দিয়েছিলাম একটু দেখে নেই। হ্যাঁ, এই যে সেন্টারে একটা, এই সেন্টারে একটা, এই দুই পাশে দুইটা, এই দুই পাশে দুইটা, মানে এই লাইনে 8টা কলাম। এইভাবে সুন্দর করে কলামগুলো বসাই নেবেন। দেখেন আমাদের কিন্তু কলাম বসানো শেষ। এবার আমরা এটা দরজা জানলা দেখবো। দেখেন এখানে যদি আমি দরজা জানলা দেখাইতে যাই অনেক সময় লাগবে, যার জন্য আমরা আজকে এই আপার ভার্সন লয়ার ভার্সন দিয়ে দেখাচ্ছি না, আমরা আপার ভার্সন দিয়ে এই দরজা জানালা এটা দেখিয়ে দেব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর আমার পরবর্তী ক্লাসটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখতে পান। আজকের ক্লাসটি এ পর্যন্তই, ধন্যবাদ।